নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। আজ আমরা জানব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে একটি কভার পেজ কিভাবে ডিজাইন করা যায় বা সিম্পল প্রসেসের মাধ্যমে একটি কভার পেজকে কিভাবে তৈরি করা যায়। তার জন্য আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডটিকে ওপেন করে নিতে হবে এবং কোনো ডকুমেন্ট আমাদের তৈরি করে নেওয়ার প্রয়োজন থাকবে। ডকুমেন্টটিকে তৈরি করে নেওয়ার পর আমরা যদি কভার পেজ ডিজাইন করতে চাই বা ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রে প্রথমত আমরা ইনসার্ট ট্যাব বা আমাদের যে মেনুটা রয়েছে সেইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি দেখি এর একদম প্রথম অংশ যেটা অর্থাৎ পেজেস নামক যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপের মধ্যে কভার পেজ বলে একটা টুলস রয়েছে। তো ওই টুলসে আমাদের ক্লিক করতে হবে বা তার ড্রপডাউন সিম্বলে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কাছে অনেকগুলো কভার পেজের লেআউট ওপেন হয়ে আসবে। এই কভার পেজ লেআউটগুলোর মধ্যে থেকে আমাদের প্রয়োজন মতন বা পছন্দ মতন যে কোনো একটি লেআউট আমরা যদি চুজ করে নিই, সেক্ষেত্রে অটোমেটিকভাবেই আমাদের ডকুমেন্টের মধ্যে এখানে প্রথমের যে পেজটা আছে সেখানে একটা নতুন কভার পেজ অ্যাড হয়ে যাবে। এই কভার পেজগুলো বিশেষ করে রেডিমেড কভার পেজ। এই রেডিমেড কভার পেজগুলোকে যদি আমাদের কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা সেভ টুলস এবং ইমেজ টুলসের সাহায্যে পরিবর্তন করতে পারি। কিন্তু যদি তেমন কোনো পরিবর্তন করার প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র কভার পেজের টেক্সট এবং তার সামান্য ইনফরমেশনগুলোকে পরিবর্তন করে আমরা নিজেদের মতন করে ডকুমেন্টটাকে সাজিয়ে নিতে পারি। যেমন এই কভার পেজের ক্ষেত্রে এখানে ডকুমেন্ট টাইটেল দেওয়া রয়েছে। আমরা ডকুমেন্ট টাইটেল হিসেবে এখানে যে কোনো টেক্সটকে ব্যবহার করতে পারব এবং তার সঙ্গে সঙ্গে এখানে ইয়ার বলে অপশান একটা দেওয়া রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে এই ইয়ারের অপশানের জায়গায় ডেটও থাকতে পারে। সেক্ষেত্রে ওই নির্দিষ্ট অংশে ক্লিক করে আমরা তার ড্রপডাউন সিম্বলে ক্লিক করে নিজেদের প্রয়োজন মতন যে কোনো একটা ডেট চুজ করে নিব এবং তার সঙ্গে সঙ্গে নিচের পোর্শনে যেমন এখানে রয়েছে আমাদের অথারের নাম, অর্থাৎ বর্তমানে আমাদের কম্পিউটারে যে নামটা রয়েছে সেই নামটা এখানে চলে এসছে। আমাদের কোম্পানির নেম যদি দেওয়ার কখনো প্রয়োজন থাকে, তো নির্দিষ্ট অংশতে ক্লিক করে আমরা আমাদের নিজেদের প্রয়োজন মতন যে কোনো একটি কভার পেজের নাম দিতে পারি বা যে কোনো মডিফিকেশন খুব সহজেই করা যেতে পারে। এবার সবথেকে বড় কোশ্চেন, যে যদি আমাদের এই কভার পেজটা একটা ডিজাইন করা হয়ে যায় এবং তার পরবর্তীতে যদি আমরা কভার পেজটাকে চেঞ্জ করি, সেক্ষেত্রে কি টেক্সটটি মুছে যাবে? এটা কিন্তু একদমই নয়। এক্ষেত্রে কি হবে, আমরা যখন খুশি নিজেদের প্রয়োজন অনুযায়ী কভার পেজের ডিজাইনকে পরিবর্তন করতে পারবো। কিন্তু যে টেক্সটগুলো আমরা নিজের থেকে লিখেছিলাম, সেই টেক্সটগুলো এখানে কিন্তু বর্তমান অবস্থাতে অবস্থান করবে, শুধুমাত্র যদি এক্সট্রা কোনো অপশন থাকে। যেমন এই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট লিখে তার নিচের অংশে কিছু সাব ক্যাটাগরি বা ডেসক্রিপশন টাইপ কিছু লেখা এসছে, আমরা চাইলে ওই অংশগুলোকে এখন পরিবর্তন করে নিতে পারবো। এরপর আসি, কভার পেজ আমরা ডিজাইন করতে শিখলাম এবং তার মধ্যে এডিট করা থেকে শুরু করে প্রত্যেকটা অংশকে পরিবর্তন করা জানা হলো। যদি কভার পেজটাকে আমাদের ডকুমেন্ট পেজ থেকে রিমুভ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কভার পেজ টুলসে ক্লিক করব। ক্লিক করার পর রিমুভ কারেন্ট কভার পেজ বলে যে পোর্শনটা রয়েছে বা যে অপশানটা রয়েছে ওখানে ক্লিক করে দিলেই আমাদের ডকুমেন্টের মধ্যে থেকে কভার পেজটি রিমুভ হয়ে যাচ্ছে। আবারও অ্যাড করতে গেলে নির্দিষ্ট কভার পেজ টুলসে ক্লিক করার পরে লেআউট থেকে নিজেদের প্রয়োজন মতন বা পছন্দ মতন যে কোনো একটি লেআউট আমরা চুজ করে নিতে পারি খুব সহজে। আশা করি কভার পেজ সম্বন্ধিত বিষয়টি আমি বোঝাতে পেরেছি। যদি এই সম্বন্ধিত কোনো কোশ্চেন থেকে থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্ট করবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।